হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, এইখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আজকে আমি সবজির পিঠে বানাবো। সবজির পিঠে মানে সিংড়ার মতো থাকবে, ভেতরে সবজি দেওয়া। তো আমরা সবজির পিঠে বলে থাকি। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি গরম জল বসিয়েছি কড়াইয়ে। গরম জলে আমি অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিব। ভালো করে গুলিয়ে নিব। দেখুন, ভালো করে চালের গুঁড়ি জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দিব লবণ, আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে। দেখুন, ভালো করে গুলিয়ে নিয়েছি। আমি এখন চালের গুঁড়োগুলো দিয়ে দিব, এখানে ঢেলে দিব। আমি একটা সবজির পিঠের জন্য ডো বানিয়ে নিব। এখন আমি চালের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। দেখুন, এইভাবে যদি ডো বানানো যায়, পিঠে বানার পরে ফেটে যাবে না। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে হাত দিয়ে যেভাবে আটা মাখে সেভাবে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডো বানানো একবারে কমপ্লিট। দেখুন, এইরকম হবে। রুটির আটা যেরকম মাখি আমরা আটা, সেই রকমই হবে, একটু টাইট হবে। আর বন্ধুরা বলে রাখি, যদি আপনাদের শক্ত মনে হয় তাহলে একটু গরম জল ফুটিয়ে মেখে নেবেন। আর যদি নরম মনে হয় তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে মেখে এইরকম একটা ডো বানিয়ে নেবেন। এখন আমি পিঠে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এখানে বাঁধাকপি সবজি করে নিয়েছি মটরশুঁটি দিয়ে। তো আমি বাঁধাকপি সবজি দিয়ে পিঠেটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন কী করে পিঠে বানাই আমি। দেখুন বন্ধুরা, এইরকম একটা দলা নিয়ে নিয়েছি। তো দেখুন, এইভাবে একটু ফুটো করে নেব। এইখানে দেখুন একটু ফুটো করে নিয়েছি। এখন ভিতরে একটু আটা হোক বা চালের গুঁড়ো হোক দিয়ে দিব। দিয়ে এইভাবে আমি পিঠেটা বানাবো। দেখুন, এইরকম করতে করতে বড় হয়ে যাবে। দেখুন, আপনারা দেখলেই বানাতে পারবেন। দেখুন কত বড় হয়ে গেল। পাতলা করতে লাগবে, পাতলা করলে পিঠেটা খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয় একবারে ভাজার পরে। দেখুন, আমি ভিডিওটা কিন্তু কেটে দেখাচ্ছি না, একবারেই আমি পিঠে বানা দেখাচ্ছি। দেখুন, ভিতরে যে আটাটা ছিল ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, একদম ফেটে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে। দেখুন, যদি আমি সবজি ভিতরে না দিই তবুও দেখুন এইভাবে ফুলে থাকবে। এইভাবে যদি বন্ধ করে দিই, দেখুন দেখুন ফুলে আছে। তো এখন দেখুন কত পাতলা হয়েছে একদম। এখন আমি সবজি দিয়ে দিব। দেখুন, বাঁধাকপির সবজি নিয়েছি, ভিতরে দিয়ে দিব। দেখুন, সবজি দিয়ে দিয়েছি আমি। এখন হাতে একটু আঠা মেখে নিলাম। এখন আমি বন্ধ করে দিব। এইভাবে ধরবো, ধরে এইভাবে টিপে টিপে বন্ধ করে দিব। কোনো জল লাগবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা পিঠে আমার বানানো হয়ে গেল। দেখুন, আরও একটা দলা আমি নিয়ে নিয়েছি।
ওইভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। এইভাবে সবগুলো বানিয়ে নেব এখন, বানিয়ে তারপর ভাজবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি ভেজে নিচ্ছি, তেলে ছেড়ে দিব। একবারে আমি 3-4টে পিঠে একবারে ভেজে নেব। দেখুন দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন লাল করে উলট পালট করে ভেজে নেব। এইভাবে পিঠে করলে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার এই 4টে পিঠে হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। আপনারা এইরকম পৌষ পার্বণের দিন পিঠে বানিয়ে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হলো খেতে। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। একদম বড় গামলা দিয়ে 1 গামলা হয়েছে। কত সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখুন একদম ফুলে ফুলে উঠেছে। আমার একদম সবজি পিঠে রেডি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।